রাবিয়া শাস্ত্রীরে ঝাড়ুতে দৌড়ে দিছিলি দৌড়ে দিছিলি তুই দিছিলাম তোকে থাপ মারে কেটে করছি। তুই এখন কি করতেছিলি? কি আর করবো, আপনার জন্য ভাত রান্না করতেছিলাম। বাবা বাবা খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আমার লাগে এখন ভাত রান্না করতেছি। রাতের বেলা কোন নাগরের লাগে তুই ভাত রান্না করছ কত? কি কনা বলতে পাগল হয়ে গেছেন? রাতের বেলা তো আমি আপনার জন্যই ভাত রান্ধি, আর কার জন্য ভাত রান্ধবো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তো। পাগলামি পাগলামি কি জিনিস তোর আমি দেখাইছি। আপনি আল্লাহর দোহাই লাগে ছাড়েন না, মানে মারতেছেন কেন? একটু কোন, একটু ছাড়েন। তুই পরও কি করস না? আল্লাহ মাফ করুক, এগুলো কি কথা কইতেছেন আপনি? শোন, যেই কইয়া থাকুক, মাথাটা আমার গরম করেছে। তুই জানোস আমি কি? এরপর থেকে আমি যদি বাড়িতে না থাকি, ওই মুহূর্তে যদি কোনো বেড়া মানুষ এই বাড়িতে ঢুয়ে, বিশেষ করে রফিককা এই বাড়িতে যদি আহে, তোরে ঠিক এই মাটিটার মধ্যে আমি গাইরা ফেলাম। কথাটা যেন মনে থাকে। কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই সময়? আসলে হয়েছে কি ভাবি, কবিরিতে 20,000 টাকা পাইতাম তো, টাকাটা নেওয়ার লেগে বাড়িতে আইছি। আপনি তার কাছে 20,000 টাকা পান? ভাবি সবই খালি একলা না, আমিও কবির কাছে 7,000 টাকা পাবো। আমি তো এগুলো কিছুই জানি না। আপনারা এখন যান, সে আইলে আমি কমুনে। আরে ভাবি, ওরে এখন কয়ে কোনো লাভ নাই। এই জন্মে আমগো টাকা শোধ করতে পারবো না। তো ওই টাকা কাটানোর একটা উপায় আমার কাছে আছে, যদি আপনি অনুমতি দেন বলতে পারি। কি উপায়? এই যে দেখেন ভাবি, কবির বাড়ির মধ্যে নাই, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া শুনশান বাড়ির মধ্যে একা থাকে, কষ্ট লাগে না? আপনার একাকিত্বটা আমরা একটু দূর করতে চাই। তাছাড়া আপনারা দেখে মনে হইতেছে আপনার সুখে নাই। আপনার স্বামী আপনারা যেভাবে মারধর করে, উফ, আমার কঞ্জার মধ্যে লাগে ভাবি। ভাবি কিছু মনে করেন না, আপনার একাকিত্ব দূর করার জন্য আমরা আইছি। চিন্তা করেন না, টাকা পয়সার কথা ভুলে যাবো। আর পরেলে টেনশন করতেছেন তো, ও তো আমার বন্ধু, হয়তো জীবনে মুখই খুলবো না। মুখ খুলবো লাগলে পাহারা দিব, আপনি খালি রাজি হয়েছেন ভাই। ভাবি সবই কিন্তু কথাটা খারাপ পাই। আপনারা এগুলা কি কথা কইতেছেন? ভাবি এই না বোঝার মতো কথা তো বলিনি। আর আপনি যদি রাজি হয়ে যান, আমি আপনার ওয়াদা করতেছি, এই কথা আমাকে তিনজনের মধ্যে থাকবে। গ্রামের কাকপক্ষী তো টের পাইব না। আপনারা এইখান থেকে এক্ষুন বাইরে হবেন। আরে ভাবি রাগ করেন কি? যাওয়ার জন্য তো আসি না। হয় আমগো টাকা দিবেন, আমরা চলে যাবো, না হয় আমগো শর্ততে আপনি রাজি হয়ে যাবেন। কোনটা করবেন? ভাবি রাজি হয়ে যান। তাই না? আপনারা তাহলে একটু দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে ভাবি। ওই বেটা, ভাবি তো রাজি হয়ে গেছে। তো তোর তো হয়েছে, আমার তোর ওই ভাবির চোখ দেখে বুঝোস না, রাজি বেটা। ভাবি আমরা রেডি। সিনেমা দেখতে যাবো? আপনার মনে হয় শরীরটা একটু খারাপ, আপনি ঘরে যান, বিশ্রাম নেন, আমি আপনার জন্য লেবু শরবত বানাই আনতেছি। একদম আল্লাদি মার্কা কথাবার্তা বলবি না। তোর এই আল্লাদি মার্কা কথা শুনলে শরীরটা আমার বেচান্দা জায়গা। আমার 1,00,000 টাকা দরকার, 1,00,000 টাকা এনে দে। কি কইতেছেন এগুলো? আমি 1,00,000 টাকা কই থেকে আনবো? তুই কোত্থেকে এনে দিবি এটা জানলে কি তোর আমি জিজ্ঞেস করতাম? আমি নিজেই তো গিয়ে নিয়ে আইতাম। আপনার শরীরটা মনে হয় আসলেই খারাপ, আপনি একটু ঘরে যান, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। তোর রাগ বিশ্রাম ফিশ্রাম মন মেজাজ খারাপ করিস না। তোর কইছি 1,00,000 টাকা এনে দিতে, 1,00,000 টাকার ব্যবস্থা কর। আপনি বুঝতেছেন না কেন? আমি একটা মেয়ে মানুষ, আমি কই থেকে টাকার ব্যবস্থা করবো? ওই তুই কি সুখ চাস না? হসাই চাস? তাহলে 1,00,000 টাকা এনে দে, তোর আমি সুখ দেবো রে ফালামু কইলাম। আপনি এগুলো কি কইতেছেন? আল্লাহর দোহাই লাগে একটু বুঝার চেষ্টা করেন। আমি একটা মাইয়া মানুষ, আমি এতগুলো টাকা কোত্থেকে পাবো? আমার কাছে এতগুলো টাকা নাই। এ এ বালা জোরা করতে এলো? সারেন, এগুলো আমার মায়ের শেষ স্মৃতি, এগুলোর দিকে নজর দিবেন না। আরে থাক, টাকা পয়সা দরকার নাই, এই বালা জোরা খুলে আমার দিয়া দে। না, জীবনও না। এগুলো আমার মায়ের শেষ স্মৃতি, এগুলো আমি আপনারা কেন দিতে যাবো?
তুই আমার বাধ্য করতেছস কেন বুঝতেছি না তো আমি। আরে মরা মানুষের স্মৃতি রাইখা লাভ নাই। তুই যতদিনই দেখবি তোর মার কথা মনে পড়বো, তোর মন খারাপ হইব, বুঝতেছস? দিয়ালা দে 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 দে। আমি আমার মায়ের চুরি আপনারে দিমু না। দিবি না? না দিমু না। ও কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তোর হইলো ওই দশা, আঙ্গুলটা বাঁকা করতে হবে না, বাঁকা করতে হয়। বাঁকা বাঁকা ছাড় দে, বেশি কথা কইস না কিন্তু। ছাড় দে। সরেন 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 কইতেছে, আমার লাগতেছে, আমার লাগতেছে। এই যে এগুলো আমার কাছে থাক, এগুলো নিয়ে তোর চিন্তা করা লাগবে না, আমি ব্যবস্থা করতেছি। এত স্মৃতি রীতি নিয়ে থাকার দরকার নাই, খারাপ লাগবে মনটা। তিনটা টাকা খালি মিলাই দিছি না। এই কি রে ভাই, তুই আইছিস জুয়া খেলতে? এই শয়তানি খেলার মধ্যে আল্লাহ রাসূলে ডাকতেছস কে? আরে ডাকতে দে, ওর যে অবস্থা, ওই আল্লাহ কথা ছাড়া আর কেউ বাঁচাইতে পারবো না। মানে ইয়ার কি করার যায়? এই তুই আচ্ছা তোর খেলা লাগবে না। আর সরম কেন? হয়তো ঠিকই কইছিস। আগে ক্লিয়ার হইলে মামা, তুই যদি এইটা না আরস তাহলে নগদ 20,000 টাকা দিবি, তারপর কার্ডে হাত দিবি। এই বেড়া, আমি জুয়ারি, খাস জুয়ারি, হিসাব নিকাশ করে এই জায়গায় বইছি আমি। দেখ বুঝিস কিন্তু এত বুঝে বুঝে কিছু নাই তো, বাট খেলোয়াড় হয়ে গেছে, বংশ পরম্পরায় জুয়া খেলি। বংশ পরম্পরা কয়শবার যে আরসুস জীবনে আইসকা আর দে আরো দে। আইসকা তুই কেমনে জিতস আমি দেখ। দে 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 মালা হালাইতাছি তোর দে। এই ল টাকা দে টাকা দে। আচ্ছা ঠিক আছে, এখন টাকার শর্ট আছে তো, পরে নিস দে মনে। ডান পাত ডান পাত ডান দে। পরে দিবি মানে? তুই একটু আগেও কইলি যে হিসাব নিকাশ করে বইছিস, আগেও কিন্তু তোর থেকে অনেক টাকা পাই, এখন আর ঝামেলা করিস না, নগদ টাকা দিয়ে কইছি। এ বেটা টাকা পাবি, টাকা নেবি, কি শুরু করছো? জুয়া খেলার একটা ধর্ম আছে না, ধর্মটা মান বেটা। এই তোর কাছে আমরা কত টাকা পাই তোর মনে আছে? কেমনটা লাগালে টাকা টাকা? এ মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যেতেছে, যতবারই খেলে তত টাকা বাকি রাখে। ওরে এখন মারতে এই, এই থাম। এই খেলতে বসি জুয়া, এই মারামারি করে কি গ্যাঞ্জাম বাড়াবি? আর তুইও টাকা পয়সা ছাড়া খেলতে পারছ কি জন্য? আমি কি করলাম? আমি কি মারামারি করছি? হারতেই পারে, টাকার সমস্যা থাকতেই পারে, ওর মতো এইসব পোলাবাইনের। ঠিক আছে আচ্ছা বাদ দে, মাথা গরম হয়ে গেছে, এক কাজ কর, এই হালার বলতেছে আমার টাকা পয়সার দরকার নাই, তুই 5,000 টাকা দে, কয়েকটা ডান খেলি। এই আর তোর কি মাথা ওলাই গেছে তোর? আবার 5,000 টাকা চাস? এই একটাও দিবি না। দেখ বন্ধু, তোর একটা সুযোগ দিতেছি, তুই কালকে সকালের মধ্যে আমার এই 20,000 টাকা দিবি, আর যদি না দিতে পারস আমরা বলে যাবো তুই যে আমগো জুয়ার পার্টনার। ঠিক আছে, কালকেরটা কালকে বোঝা যাবে। তোরা খারা, আমি ঘরে যাবো আর আসবো, 5,000 টাকা লয়ে যাচ্ছি, নাকের উপর সুইরা দিয়া তারপর খেলাটা খেলবো। তোদের মতো ছোট লোক খেলোয়াড় না, জুয়া খেলার ধর্মটা আমি বুঝি বেটা, একটা সম্মান দিতে হয়। হাই হাই, যা 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 যা, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। এই আইস কিন্তু তুইও আর কতবার কইছ আর বইতে দিবি না জুয়ার আসলে? আরে বেটা দেখছো যেমনে কথা কয়, মনে হয় যে ঘরের মধ্যে টাকার মেশিন বানাইছে, ওই যায় এখন মেশিন টাকা লয়ে আইবো, এত সোজা। কেমনটা লাগে, দরজা জানালা খুইলা ঘুম দিছে। এই সুমি, সুমি, এই সুমি। আপনি কি আপনি কখন আসলেন? হেডা শূন্য তোর লাভ নাই, টাকা দে 5,000। আমি এত রাতে 5,000 টাকা কই পাবো? এই এত রাতে কই পাবি? এত কথা কসকে, টাকা দিতে কইছি, টাকা দে। কেন আপনি যে আমার মায়ের চুরি নিয়ে গেছেন, চুরি দুটো কি করছেন? বেচে দিছি, বেচে যে টাকা পাইছি এটাতে জুয়া খেলছি, জুয়া খেললে আবার হাইরাও গেছি। করলেন আপনি? আমার মায়ের শেষ সম্বল বেচে আপনি জুয়া খেলছেন? হ খেলছি, তাতে তোর সমস্যা কি? তোর টাকা দিতে কইছি, টাকা দে। টাকা কই রাখছস? কই রাখছস? কই রাখছস তুই টাকা? আপনার আমি কতবার কোনো ঘরে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই। তা নাই? তোর টাকা নাই তো কি হইছে? টাকার ব্যবস্থা কর।
তোর বাপের ফোন দে, ফোন দিয়ে আজকের মধ্যে 50,000 টাকা বাড়িতে নে। আমি আমার বাপের রাত একটার সময় ফোন দিব, ফোন দিয়ে টাকা চাবো, আপনি কি পাগল হয়ে গেছেন? দাঁড়া, তোর আবার আমি নিজেই ফোন দিতেছি। হ্যালো আব্বা, আব্বা আমার আজকের মধ্যে 50,000 টাকা লাগবে। হ্যাঁ কি করতেছেন আপনি? হ্যালো আব্বা। আরে না না কিছু না, তার শরীরটা একটু ভালো না তো, এই জন্য কি সব জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি রাখি। কি রে, তুই রে কি করলি? তোর আব্বার লগে কথা কইতে দিলি না? তোরে আমি তোরে যে তোর টেরি ফেরি তো আমার ভালো লাগে না। তুই নয় ছয় বছর এই কালকে থেকে তোরে কইতেছি তুই আমার কথা শুনছ না কেন? আমি আপনার কোন কথা শুনি নাই। এই আমার 50,000 টাকা লাগবে, তোর বাপের কাছে এনে দে। আমি আমার বাপের বাড়ি থেকে 1 টাকাও আয়না দিতে পারবো না। আপনি জানেন না আমার বাপ গরিব মানুষ, কই থেকে টাকা দিব? এর আগেও না আপনারা টাকা দিছে, সেটাকে আপনি কি করছেন? সেটাকে আপনি নষ্ট করছেন, জুয়া খেলছেন। আবার কেন টাকা দিব? এই আমি জুয়া খেলি না, মদ খাই, সেটা আমার ব্যাপার। তোর বাপের কি? ও টাকা দিছে না? এর আগে তোর বাপ যে টাকা দিছে না, এই টাকা দিছে তুই যাতে আমার কাছে ভালো থাকো সেল লাগাই দিছে। আমার আসল যৌতুকটা তো দেয় নাই। আমি আমার বাপের কাছ থেকে কোনো টাকা আয়না দিতে পারবো না। এই বান্দির বাচ্চা, তোরে যদি আরেক জায়গায় বিয়া দিত, বিয়া দিলে ওই জামাইরে 2-4 লাখ টাকা যৌতুক দেয়া লাগতো না? আপনি মানুষ না, আপনি হইতেছেন একটা জানোয়ারের বাচ্চা। আপনি জানেন না আমার বাপের নুন আনতে পান্তা ফুরায়, কই থেকে টাকা আনবো আমার বাপ? আমার বাপের বাড়ির কাছে আমি একটা টাকাও চাইতে পারবো না, আমি টাকার কথা তুলতেও পারবো না। তোরে তুই বারবার একই কথা কস, তোর বাপের টাকা আছে, তোর বাপ কি লিখে দিছে? ওটা কি আমার যৌতুকের টাকা ছিল? এই বান্দির বাচ্চা, তুই যদি আর একদিন আমার জুয়ারি কস, তোরে আমি খুন করে ফেলাম। আপনি আমার মাইরা ফেলেন, কাইটা ফেলেন, যা মন চাই তাই করেন, তাও আমার বাপের বাড়ির কাছ থেকে আমি একটা টাকাও আপনার জন্য আয়না দিব না। কারণ ওই টাকা দিয়ে আপনি জুয়া খেলেন, এর আগেও খেলছেন। আমার গয়না গাটি যা ছিল সবকিছু আপনি এই জুয়ার পিছনে নষ্ট করছেন। আমি 1 টাকাও আয়না দিব না। ওই বান্দির বাচ্চা, এই তোরে আমি একদিন কইছি না আমার জুয়ারি কবি না? সাইলেন্ট! ফাইন কইলাম। কি পাইছেন আপনি? হ্যাঁ, নিজে গয়না গাটি আমার যা যা ছিল সব বেচে জুয়ার মধ্যে টাকা দিছেন। আমার বাপ আপনারে যে টাকা দিছে সেই টাকা দিয়েও জুয়া খেলছেন। আমি আর টাকা আনতে পারবো না। আপনি আমার মাইরা ফেলেন, কুটতে ফেলেন, যা মন চাই তাই করেন, আমি কোনো টাকা আনতে পারবো না। মেজাজটা কেমন লাগে বন্ধু? কবিরারে কইলাম সকাল সকাল টাকাটা দিতে, কয়টা বাজে খবর আছে? আমি তো টাকা দেওয়ার নাম নাই। তুই কি ভাবছস ও তোর এমনি এমনি টাকা দিয়ে দিব? আমি কই কি, ও যদি টাকা না দেয় ওরে মাইরা তারপর টাকা আদায় করতে হবে। ফকিনির বাচ্চা। আরে ফকিন্নি গসকারে, ওর তো রাজ কপাল। ঘরের বউটা দেখছস কি সুন্দর রে, হালায় বউরে যেমনে মারে তারপরে বউ যায় না। আর তুই তোর তো 2টা বউ গেছে গা। কাটা গায়ে নুনে সেটা দিস না। আমার মা তো প্রস্তাব দিচ্ছিল, রাজি হইল না, বিয়া করছে ফকিনির বাচ্চার। ওই যে দেখ, ওই যে জমিদার ফলাইতেছে। এই কবির, এই খারা, তোর না সকাল সকাল আমার লগে দেখা করার কথা ছিল? হ্যাঁ, দেখা করার কথা ছিল তো। তো মানে আচ্ছা, দেখা যেহেতু করস না, এখন তো দেখা হয়েছে, দে আমার টাকাটা দিয়ে দে। এবারে কয় টাকা পাবি? হ্যাঁ, 20,000 টাকাই তো পাইবি। এটা লাগে ছুটি লোকে করা লাগে না? বেটা টাকা লাগে কি করে যাবি না বান মাসি হয়ে যাবি? ঠিক আছে, তোর কথা মানলাম, আমি না খাই মরে যাবো না, কিন্তু আমার টাকাটা যে জরুরি এটা দেন লাগবো না? ওহ রে, কেমনটা লাগে। এই তগর মতো জুয়ারি দেয় সমস্যাটা কি জানিস? কথায় কথায় গেলে টাহাস আসতে আটে টাসা রাখি, মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন টাকা পয়সা নাই, টাকা নিয়ে কি সকালবেলা কোমরে নিয়ে ঘুরমু? পরে নিচ্ছি যা। এই জোর বড় তো এই কথা কস্তাই, আজকে টাকা দেওয়ার কথা, তুই আজকে টাকা দিবি, খারার উপরে টাকা দিবি। ভয় পাইছি, তোরা কি যুক্তি টুক্তি করে আইছিস নাকি? কিছু করবি? এ বড় আগে কি কইছি না কইছি এটা ভুলে যা। এখন কইছি টাকা পরে পাবি, মানে পরেই দিব, ঠিক আছে? দেখ কবিরা, তোর আমি একটা কথা সাফ সাফ করে দেই, কান দিয়া ঢুকায় নি। তুই টাকা নিছ জুয়ার বোর্ডে, আজকে রাইতে জুয়ার বোর্ডে বহার আগে তুই টাকা দিবি। আজ তুই টাকা না দেস তাহলে কিন্তু কি করবি? এই কবিরা, তোরে হ্যাঁ তোরে নাই করে দিব। কি করলি? তুই গায়ে দেস কেন?
ব্যাপার আপনি এত তাড়াতাড়ি আজকে চলে আসলেন? ওমা, আগে আসলেও সমস্যা। আচ্ছা, যদি দেরিতে আইতাম তাহলে কি লাভ হইতো তোর? কি উল্টাপাল্টা কথা বলেন? আপনি দেরি করে আসলে আমার লাভই কি, আমার লোকসানই কি? আজকে বাড়িতে দুজন মানুষ এসেছিল, হ্যাঁ নাকি আপনার কাছে টাকা পায়? হ, পায়। হেল লেগে তো তোর বাপের কইছিলাম 50,000 টাকা দিতে। দিছে তোর বাপ? আব্বা তো আপনার টাকা জোগাড় করার জন্যই ঢাকাতে গেছে, তাই না? তো উনি কি ঢাকা শহরে সারা জীবন পড়ে থাকবো? ফোন দে তোর আব্বারে। আপনি রাখেন, আমি আব্বার সাথে কথা কই আপনারা জানাবো। এত জানাজানির কিছু নাই তো। দেখ না, আমার সামনে ফোন দেস তো, সমস্যা কি? এত রাত হয়ে গেছে, আমি তো এখন আব্বারে ফোন দিব না। লাগবো না তোর ফোন দেয়া, কোনো কিছু তুই শুনছ না তুই। হ্যাঁ, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জামাই বাবুজি? সুমি। হ্যাঁ, সুমি মানে আমার সোমামার কি হয়েছে? কোনো খারাপ খবর? আব্বা সুমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতে হবে, কিন্তু আমার কাছে তো কিন্তু কি? আমার কাছে এই মুহূর্তের কোনো টাকা পয়সা নাই। কেমনে হাসপাতালে নেবো, কেমনে ডাক্তার দেখাবো আব্বা? টাকা নাই? তা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমি এই টাকা নিয়ে চলে আইতাছি। নিয়েছে কত টাকা নিয়েছেন আব্বা? অনেক টাকাই আছে আমার কাছে, না হলে 5-6 হাজার টাকা। আব্বা এটা কি কর? সুমির যে অবস্থা আব্বা, 50,000 টাকা তো কিচ্ছু না, মিনিমাম 50,000 টাকা লাগবে আব্বা, সেটা পারেন ব্যবস্থা করে। 50-60 হাজার টাকা? এত টাকা কোথা থেকে দিব আমি? কি কও? মানে দিনের বেলা হলে না হয় আমার বাড়িটা কারোর কাছে বন্ধুক টন্ধুক রাখা আমি জোগাড় করতে পারতাম, কিন্তু এই রাতের বেলা কেমনি কি করবো? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন আব্বা, রাতের বেলা আসার দরকার নাই, আমি রাতে ওরা সেবা করি, আপনি দিনের বেলা টাকাটা নিয়ে না। কিন্তু কোনো কিন্তু কিন্তু নাই আব্বা, টাকা যদি না নিয়ে আসেন আপনার মেয়েটারে বাঁচাইতে পারবো না আব্বা, আমি ওরা সেবা করতেছি। সুমি, তোমার আব্বার লগে একটু কথা কইবা? কথা কইতে পারবা না আব্বা? আপনার মেয়ে কথা কইতে পারবো না আপনার লগে, ওষুধ টাকা আমি একটু কষ্ট করে মাদারের মধ্যে আমি আব্বা সেবা করতেছি, আপনি ভুল করেন না, কালকে দিনের মধ্যে টাকাটা নিয়ে আসেন আব্বা, নাহলে আপনার মেয়ের আব্বা শেষ দেখা দেখবেন দেন না। রাখি আব্বা, আসসালামু আলাইকুম। 50-60 হাজার টাকা আমি এত টাকা কোথেকে কেমনে জোগাড় করলাম? এই আকালের সময় মানসিক আমার এই বাড়ি বন্ধক নিব। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ দেখি চেষ্টা করে। এইবার কাজ হয়ে যাইব, মায়া বলে কথা, বাইরে বাসাই দিলে 50,000 টাকা লয়ে মেয়ের বেড়ায় পের পেরায় দৌড়ে আইব, আসার সাথে সাথে টাকা কাটবি বেড়ে লইলাম। কেমনটা লাগে? বুড়াই কইল সন্ধ্যা হওয়ার আগে আগে আইব, রাত হয়ে যেতেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। কেমন লাগে? আপনি নাকি আমার আব্বারে ফোন দিছিলেন, আইতে কইছেন? কইছিলাম তো আইতে, বুড়া তো এখন আইলো না, মরে গেছে কিনা আল্লাহ জানে। আপনি নাকি সাথে এটাও কইছেন যে আমি অসুস্থ, এই কথা কইছেন কেন? ওনারা আমি কেন আইতে কইছি সেই কৈফিয়তকে তোরে দিতেই বা আমার। আপনার লজ্জা লাগে না যে আপনি আপনার শ্বশুরের কাছে টাকা চাওয়ার জন্য এই বাড়িতে আইতে কইছেন, তার উপরে কইছেন যে আপনার নিজের বউ অসুস্থ? লজ্জা করবো কেন? আমার লজ্জা করে না। তাও তো ঠিক, লজ্জা লাগবে কেন? আপনি তো একটা অমানুষ জুয়ারি। এই মুখ সামলায় কথা বলবি কিন্তু। তাই না? ও অমানুষ অমানুষ বলা যাবে না, জুয়ারি রে জুয়ারি বলা যাবে না। জামাই, তুমি আমার এই আদরের মেয়েটারে মারতেছো কেন? তোর গায়ে হাত তুলছো কেন? হাত তুলছি, মায়া মানুষ সালা কইলে হাত তুলতে হয়, বুঝেন না? মায়া মানুষ থাকবে ভদ্র নম্র, না স্বামীর মুখে মুখে কথা বলে। বিয়ের সময় কি বলছিলেন? আপনার মেয়ে ভদ্র নম্র, আশেপাশে 10 গ্রামে এরকম মেয়ে নাই, এই তার নমুনা। শোনো, আমার মা মরা মেয়ে, এই মেয়েটারে আমি মা মারা যাওয়ার পরে আমি মা হইয়া তারে আদর যত্ন দিয়া বড় করছি। সে যে কি সেটা আমি খুব ভালো জানি। তারে আদব শিখাইছি, সব নিয়ম কানুন শিখাইছি।
তুই তার গায়ে হাত তুলো। এইসব আবেগী মার্কা কথাবার্তা আমার সামনে বললেন না, আমার সহ্য হয় না। আচ্ছা বাদ দেন, আপনারা যে কইছি 50,000 টাকা আনছেন? না। লজ্জা লাগে না? লজ্জা লাগে না বাপ বলে পরিচয় দিতে? 50,000 টাকা দেওয়ার মুরত নাই, আবার একেবারে আবেগী কথাবার্তা বলতে আইছে আমার বাড়িতে। তুমি আমারে 2-3 দিন সময় দাও, আমি তোমার টাকা ঠিক দিয়ে দিব। ঠিক আছে, 2 দিন না, আরো বেশি নেন। এক কাজ করেন, আপনার মেয়েটারে সাথে করে নিয়ে যান। সময় দিলাম 5 দিন। 5 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারেন তাহলে তো বুঝতেছেন কি করুন। সারা জীবনের লাইগা মেয়েটার পালতেই, কথাটা মাথায় রেখে। তুমিও মনে রাখো, তুমিও মনে রাখো, বাবার কাছে সন্তান কোনোদিন বোঝা হয় না। তার সন্তান যদি ল্যাংড়া, খোড়া, অন্ধ হয়, প্রতিবন্ধী হয়, তাও তার কাছে 7,000 দর। আর মেয়েরা তো বাবা মায়ের মাথার মুকুট। অন্তত আমি যতদিন বাইচা আছি আমার মেয়েরে আমি মাথার মুকুট কইরাই রাখুক। তুমি জানো না কত কষ্ট করে আমি ওরে মানুষ করছি। মানে তোর আমি বাড়িতে থাকার দরকার নেই, এক মুহূর্ত না। চল জান জান, দেখ মনে কয়দিনে মনে আদরের পিতলা কুকুরের বসায় বসায় খাওয়ান, আমিও দেখ মনে। দুনিয়ার সব বাপ মা একই কথা কয়। মন মেজাজটা খারাপ করে ফেলে। কবির ভাই, এই কবির ভাই, এ কে? বাইরে আহেন। কি হয়েছে সুরজ? তুমি সিলেসিলি করতেছো কেন? কোন সমস্যা? কোনো সমস্যা নেই, লন আপনার বোনটা আপনারা আহেন। কি ব্যাপার সুরজ? তো বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত দিছো? এই সাহস তুমি কোত্থেকে পাইলা? সাহসে দেখছেন কি, আপনার বোনটা বিয়ে করছি আজকে 1 বছর হয়েছে। বিয়ার সময় যে কইছিলেন যৌতুক দিবেন, দিছিলেন যৌতুক? দেন তো নাই। আপনারা তো আমার বলদ পাইছেন, মানে টাকাও দিবেন না, কিছুই দিবেন না। আপনার বোনটা বসায় বসায় 3 বেলা খাওয়ামু, তা তো হইতে পারে না। ভাইজান, তুমি না কইছিলা 3 মাসের ভিতরে টাকা দিব? আইসে 1 বছর হয়ে গেছে, তুমি টাকা তো দিলা না। সে আর কত সহ্য করবো? তাই গত 7 দিন ধরে আমারে খাইতে দেয় না, দিনে রাতে খালি মা। সুরজ, এই তুমি কি মানুষ? আমি অমানুষ? এবার খুশি তো? যৌতুকের টাকা দিয়ে যদি আমার বাড়িতে পাঠাইতে পারেন পাঠাইবেন, আর যদি না পারেন আপনার বোনদের তালাক দিয়া 1 সপ্তাহের মধ্যে আমি বিয়া করব। এখন বুঝালন কি করবেন? সুরজ ভাই আমার, মানে আমি তো তোমার বড় ভাইয়ের মতো না। আমি তোমার অনুরোধ করতেছি, তুমি কয়েকটা মাস আমার সময় দাও, আমি এর মধ্যে দিয়ে দেবো। তুমি ওরে রেখে যাও না ভাই। দেখছেন ভাইজান, আপনি আপনার বোনটা একটা দিন বসায় ভাত খাওয়াইবেন, তাই আপনি রাজি না। আর আমি গত 1 বছর ধইরা আপনার বোনটা পালতেছি। আপনার তো শরম হওয়া উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আপনার 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে যদি টাকা নিয়ে আপনি আপনার বোন আমার বাড়িতে পাঠাইতে পারেন, তাহলে আপনার বোনটা নিয়ে আমি সংসার করবো, নাহলে আমি অন্য আরেকটা মায়ের বিয়া করবো। তোমার 2টা পায়ে ধরি, আমার একটু দয়া করো, সেভাবে ফালায় যায় না। তোর আমি আগেও কইছি, এখনো কইতাছি, আমার টাকা লাগবো। যত তাড়াতাড়ি টাকা নিয়ে আমার বাড়িতে আইতে পারবি, তত তাড়াতাড়ি আমার সংসারটা করতে পারবি। ভাই সুরজ, দেখো তোমার ঠান্ডা করো, তোমার মেজাজটা ঠান্ডা করো। আমি তোমার বড় ভাই, আমি অনুরোধ করতেছি, আমার কয়টা দিন সময় দাও ভাই। আমি টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। আমার বোনদের তুমি ফালাই যাও, ওরে নিয়ে যাও। আরে আজব তো ভাই, আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনি যদি টাকা দিতে পারেন দিবেন, আর টাকা না দিতে বলে আপনার বোন আপনি রাখেন। সুরজ, তুমি আমার কথাটা শোনো ভাই। এই সুরজ! ভাইয়া, ভাবি কই? ভাবিরে তো দেখতেছি না। বান্দির বাচ্চারে বাড়ি থেকে বাইর করে দিছি। ভাবি এই অবস্থা কই গেছে? ভাবি না প্রেগন্যান্ট? কি? তোর ভাবি প্রেগন্যান্ট? কেন, তুমি জানো না? আব্বা, আব্বা, সুমি, আব্বা। আপনি কেন আইছেন গরিবের বাড়িতে? ও, টাকা দিতে পারি নাই বোধ হয়, সেই কারণে লোকজন নিয়ে আইছেন নাকি? দেখেন, আমি আপনাকে হাত জোর করে মিনতি করতেছি,
আপনি এখান থেকে চলে যান। আমি আমি আর আমার কলিজার টুকরারে আপনার হাতে দিব না। আপনি জানেন আমার আমার এই দুনিয়ায় আপনজন বলতে এই মেয়ে ছাড়া আর কেউ নাই। আপনি যান, আপনি চলে যান এখান থেকে। আব্বা, আমি আপনার কাছে দুই হাত তুলে ক্ষমা চাইতেছি আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমার মতো অসহায় পিতার কি মাফ করার কোনো উপায় আছে বলেন? মাফ করার একজনই আছে, উপরাল্লাহ। আপনি চলে যান। আপা, একবার বিবেচনা করেন, আমি শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমার একটু ভালোবাসার সুযোগ দেন। সুমি, 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 আমি 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 তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দাও সুমি। আপনার একটু বোঝাও। আমি আসলে জুয়া খেলতে খেলতে আমি অমানুষ হয়ে গেছি। আমি ভুলে গেছি যে আমার ঘরে একটা বউ আছে, সে দাসী বান্দি না, আসলে অমানুষ। আমি 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 তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি আবার একটু বোঝাও, আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না। আপনি যান এখান থেকে। ঠিক আছে, আপনারা যেহেতু আমার ক্ষমা করবেন না, আমি চলেই যাব। সুমি, তোমার একটা কথা কই, তুমি যে সবসময় বলতা না আমি অমানুষ, আসলেই আমি অমানুষ। আমি যদি অমানুষ না হইতাম, পৃথিবীর সবচেয়ে আনন্দের যে সংবাদ, আমি আমি বাবা হইতে যাইতেছি, সেই সংবাদটা আমি তোমার কাছ থেকে নিতে পারি নাই। আমার বোন আমারে জানাইছে। আসলে আসলে আমি ব্যর্থ একজন স্বামী। পারলে তুমি আমার ক্ষমা করে দিও। আমি গেলাম। দাঁড়ান, আপনি সত্যি ভালো হয়ে যাবেন? সত্যি বলতেছি, আমি ভালো হয়ে যাব। আব্বা, তাহলে তুমি কি কর? যদি সত্যি সত্যি ভালো হয়ে যায় তাইলে তুই যাইতে পারিস। তবে আমার একটা কথা আছে, যদি আর কোনোদিন তোর উপর নির্যাতন করে, তোর গায়ে হাত তুলে, তাইলে তাইলে আমি আইনের ব্যবস্থা নিব, কোনো রকম ছাড় দিব না। আব্বা, আমি আপনার কথা দিতেছি, আমি যদি আর কোনোদিন আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করি, আপনি আমার পুলিশে দিয়ে না, আমি কিচ্ছু করবো না। আব্বা, আমি তাহলে যাই। তুমি আমার সাথে যাবো মানে? আমি তো খালি তোমারে নিয়ে যাবো না, আমি আব্বারে নিয়ে যাব। এখন থেকে আব্বাও আমার সাথে থাকবো। আমার তো বাপ নাই, আপনি আমার ছায়া হয়ে থাকবেন। এখন থেকে আমরা একসাথে থাকবো, একসাথে থাকবো।